যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যে গণতন্ত্র ইরাকে আমাদের জ্ঞান বিজ্ঞানের শহরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যে গণতন্ত্র ভারতের কাশ্মীরে। পৃথিবীর সবচাইতে বৃহত্তর গণতন্ত্রের দেশ কোনটা জানেন? ভারত। তো জানেন না? সবচাইতে পৃথিবীতে বৃহত্তর গণতন্ত্রের দেশ নাম কি? মুসলমানদেরকে দেখেন, এখন কে বা কারা মারছে জানা নাই, কিছু নাই। তারা কাশ্মীরে এত নিরাপত্তা ব্যবস্থা, আপনি জানেন কাশ্মীরে কয়েক ফুট পরে পরে সেনাবাহিনী এত সেনাবাহিনীর মধ্যে কে বা কারা 26 জনকে মারছে। এখন ওই শুভেন্দু অধিকারী নামের এক পাগলা, তাকে দেখলাম বলতেছে, তোমরা আমাদের 26 জন মেরেছ, আমরা 24 ঘন্টার মধ্যে 260টা মুসলমানের লাশ চাই। আপনার বক্তব্যটা শুনেন নাই? 260টা কি চায়? তখন তো বোঝা যায় কাহিনী আছে। অলরেডি শোনা যাচ্ছে কাশ্মীরের ঘরে ঘরে ঢুকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে অলরেডি। প্রিয় মুসলমান উম্মাহ, ও প্রিয় মুসলিম উম্মাহ, ও আমার জাতি, আসো কোরআনের দিকে। কোরআন কি বলে? এই তথাকথিত ডেমোক্রেসি, সেকুলারিজম, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এই সমস্ত কথাগুলো, এই সমস্ত স্লোগানগুলো আমরা অনেক শুনছি। আসো কোরআনের দিকে ফিরে আসো। কোরআন কি বলে দেখি, আসেন। পেশাবনগরের মুসলমান, আল্লাহ বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওই ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত উম্মাহ, ওই ছোট্ট শিশু চিৎকার করে করে আল্লাহর কাছে বলতেছে, ইয়াকুলুন রব্বানা, আয় আমাদের রব, আখরিজনা। কাশ্মীরের মুসলমান চিৎকার করে করে বলতেছে, আখরিজনা, আমাদেরকে বের করে নেয় আল্লাহ, মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা, এই ভূখণ্ডের মানুষেরা বড় জালিম। হে আল্লাহ, ইহুদিবাদী ইসরায়েল অনেক জালিম। হে আল্লাহ, হিন্দুত্ববাদী ভারতীয় সেনাবাহিনী অনেক জালেম। ঘর থেকে ধরে এনে হত্যা করছে, মরার পরেও গুলি করতেছে, পায়ের বোট দিয়ে লাথি দিচ্ছে, জয় শ্রীরাম বলতে বাধ্য করছে, গরুর গোশত খাওয়ার অপরাধে, গরু জবাইয়ের অপরাধে মুসলমানদেরকে মেরে ফেলতেছে। এরপরেও পৃথিবী আজকে চোখ, বিশ্ব বেহায়া মিডিয়া, পৃথিবীর তথাকথিত বিশ্ব মিডিয়া চোখ, আন্তর্জাতিক কমিউনিটি, ইন্টারন্যাশনাল কমিউনিটি চোখ, সবাই যেন দেখেও দেখে না, মুসলমানদের জীবনের যেন কোনো মূল্য নাই, মুসলমানরা যেন কোনো মানুষই না। ও মুসলমান ইমানদার, ও প্রিয় শ্যামনগর সাতক্ষীরার মুসলমান, দয়া করে শুধু গদবাদা ওয়াজ শোনার জন্য আজকের কথাগুলো শুনবেন না, একটু ইহসান করেন, উম্মার প্রতি একটু দরদ নিয়ে একটু চিন্তা করেন। এই গদবাদা রাজনৈতিক চিন্তা, আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, জামাত, অমুক তমুক অনেক কথা শুনেছেন, একটু একবার অন্তরের দিলটা ক্লিয়ার করে শোনার চেষ্টা করবেন। এই যে মুসলমানদের জানের, জীবনের কোনো মূল্য নাই, হাজার হাজার ফিলিস্তিনি মরলেও জাতিসংঘের কোনো কিছুই আসে যায় না, হাজার হাজার মায়ানমারের রোহিঙ্গা মুসলমান বললে কিছুই যায় আসে না। এমনকি বাংলাদেশের মুসলমানরা পর্যন্ত একে অপরকে তাচ্ছিল্য করে, এই রোহিঙ্গা, কথা বলেন। হায় হায়, মুসলমানদের জীবনের কি পরিস্থিতি, কি অবমূল্যায়ন! হায় হায়, কাফেররা মুসলমানদেরকে মারে, এক মুসলমান আর এক মুসলমানের বাংলাদেশেও
তাচ্ছিল্যের ভাষায় বলে, এই রোহিঙ্গা, লজ্জা হওয়া উচিত আমাদের। তুই বাঙালি, বেড়াগিরি করতেছিস বেটা। এই রোহিঙ্গাদের পরিস্থিতি কালকে তোর হইতে পারে। যেই পরিস্থিতি শুরু হয়েছে, আল্লাহ না করুক, যে কোনো মুহূর্তে হিন্দুত্ব